জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয়। আপনারা কি জানেন যে আমরা প্রত্যেকেই নিজেকে সুন্দর করতে চাই, আর নিজেকে সুন্দর করতে গেলে, স্বাস্থ্যোজ্জ্বল করতে হলে আমাদের শুধু ভালো মন্দ খেলেই হবে না, একদম যেটা অন্দরমহল সেটা আমাদেরকে সুন্দর করতে হয়, তবেই তো ভালো উজ্জ্বল দিকটা ফুটে বের। কথাটা ঠিক না ঠিক নয় বলুন? তো সেই প্রসঙ্গে আজকে বেশ কিছু কথা, দাদাদের কিছু উক্তি, যারা এতদিন ধরে ঠাকুরকে নিয়ে আছেন এবং ঠাকুরকে জেনেছেন, অনেকখানি জেনেছেন, ঠাকুরের সাথে যুক্ত, যারা ঠাকুরকে অনুভব করেছেন, এমন কিছু মানুষের কথা আপনাদের শোনাবো, যেগুলো শুনলে আনন্দ হবে এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাঁচলে নিজেকে আরও সুন্দর করা যায়। সঞ্জীব কুমার মণ্ডল বলে এক দাদা, যিনি বলছেন যে আমরা ঠাকুরের সেবক, তাকে খুশি করাই আমার জীবনের একমাত্র সাধনা। ঠাকুর বলেছেন একই সাথে একই রকমভাবে দুইজনকে একসাথে ভালোবাসা যায় না, একজনকে তোমার মুখ্য করতেই হবে। ঠাকুর যদি আমার জীবনে মুখ্য হন তো বাকি সবাই গৌণ। তার আদেশ পালন করাটাই আমার কাজ। তার কাজে, তার স্বার্থে, তার তৃপ্তিতে, তার খুশিতে, তার আদেশ পালনে আমার এই জীবনের সার্থকতা। সুতরাং আমি এই জীবনটাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি না। দেখুন, আমরা তো এই জীবনে বেঁচে আছি, কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই জীবনটাকে আমরা যেভাবে খুশি বাঁচব, যেমন তেমন কাজ করব, যেভাবে খুশি চিন্তা করে আমাদের জীবনটাকে শেষ করে দেব, এমনটা নয়। তাই পরমদয়াল শিশি ঠাকুর কোনো এক জায়গায় বলেছেন, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচো, মিনমিনে পিনপিনে স্বভাবের হয়ে লাভ নেই। সত্যিই যেন তাই জীবনটা পরমদয়ালের, তাই পরমদয়ালের জন্যই কিন্তু পুরোপুরি দিয়ে দিতে হয়। তাই বলছেন, সুতরাং আমি জীবনটাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি না, সেই অধিকারই আমার নেই। শ্রী শ্রী দাদা একদিন বলেছেন, ঈশ্বরকে দেখা তো যায় না, তাকে অনুভব করতে হয়। ঈশ্বর তো সর্বব্যাপী, তাকে দেখা যায় না, তাকে অনুভব করব সর্বহিতকর বিস্তারশীল কর্মের ভিতর দিয়ে। শ্রী শ্রী বর্দা একদিন বলছেন যে আলাদা করে কর্মী বলে কিছুই নাই। যে ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সে সতই ঠাকুরের কর্মী, সে না করে পারবেই না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, ঠাকুর আমার সঙ্গে সব সময় আছেন। এটা বলাটা সোজা কথা নয়, এ গভীরতম অনুভূতির কথা। তিনি সেটা অনুভব করেন যে তিনি তাকে সব সময় নিজের সঙ্গে রাখতে পারেন, আর সেখানে তিনি আর ঈশ্বর সমীভূত। এভাবে পরমদয়াল শিশি ঠাকুর বললেন। এরকমভাবে ঠাকুর প্রসঙ্গে ওই দাদা বেশ কিছু কথা বললেন, যেগুলো থেকে আমরা কিছু না কিছু শিখতে পারবো। শ্রী শ্রী ঠাকুর ধর্মের যে ধারণা দিয়েছেন, তাতে ধর্মটা আমাদের প্রতিদিনের যাপনের সাথে অন্বিত। শ্রী শ্রী ঠাকুরের ধর্মদর্শন একটা জীবন দর্শন, যে জীবন দর্শন আমাদের শেখায় আমার প্রতিটি আচরণে যেন ইষ্ট বিরাজ করেন। ধর্ম অনুচরণের ভিতর দিয়ে আমার বাঁচা, বেড়ে ওঠা পরিপূরিত হয়। তাই আমার প্রতিটি কর্মপ্রচেষ্টা যেন বর্ধনাকে আবাহন করেন। কর্মটা করতে হবে ইষ্টরাগে চেতনাকে রাগিয়ে নিয়ে। এর জন্য বর্তমান যুগ পুরুষোত্তমে আত্মনিবেদন চাই, কারণ বর্তমান পুরুষোত্তমের মধ্যে পূর্বতনরা জীবন্ত থাকেন যুগোপযোগী পরিপূরণ নিয়ে। পুরুষোত্তমে সমর্পিত হয়ে কিভাবে চলতে হয়, সেই কৌশলটাই আমরা শিখি আচার্য সান্নিধ্যে। তাই আচার্য অনুভূতি চাই প্রাত্যহিক জীবনে ধর্ম পরিপালনে। পরবর্তী বক্তা বেনারস থেকে আগত প্রখ্যাত চিকিৎসক ডাক্তার প্রেম প্রকাশ। ভালো করে শুনুন। জীবন রক্ষার মূল ভিত্তি হচ্ছে স্বাস্থ্য ও সদাচার শীর্ষক বিষয়ে হিন্দিতে এক প্রাঞ্জল বক্তব্য রাখেন। তিনি হিন্দিতে বলেন, এখানে বাংলায় বলা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার
নির্ধারিত শাস্ত্রের সংজ্ঞার পরিসরে শ্রী শ্রী ঠাকুর প্রদর্শিত সদাচার পরিপালনে অপরিহার্যতার দিকটি তার আলোচনায় তুলে ধরেন। শ্রী শ্রী ঠাকুর কথিত জীবন দর্শন থেকে আমরা শিখি, সুস্থ ও সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকতে হলে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচার পরিপালনে অপরিহার্য। তিনি বলেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিয়েছেন অসুস্থতার মূল নিহিত থাকা মনে। দুষ্ট মনই রোগের আতুর ঘর। তাই রোগ ব্যাধিকে জয় করতে হলে মনটাকে প্রাণবন্ত ও সতেজ রাখা একান্ত আবশ্যক। মনকে ঠিক রাখার 5টি স্তম্ভ, যেটা আমরা প্রতিদিন পালন করছি: যজন যাজন, ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, সদাচার। ডাক্তার প্রকাশের আলোচনায় উঠে আসে যে প্রবৃত্তিমুখী চলন ও পরিবেশগত সংঘাত আমাদের হীন স্বাস্থ্য করে তোলে। তাই স্বাস্থ্যে অটুট থাকতে হলে চাই একমুখী এবং একনিষ্ঠ চলন। শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন, প্রবৃত্তির খেয়াল যখন চাপে সেই মুহূর্তে অন্য কোনো প্রীতিকর সৎ কাজে আত্মনিয়োগ করে শরীর মনকে ও থেকে দূরে রেখে দিতে হয়। তাহলে আস্তে আস্তে ওই ভাবটা কেটে যায়। যখনই এরকম ভাব আসে তখনই এই কৌশল অবলম্বন করতে হয়। বারে বারে এরকম করতে করতে প্রবৃত্তির বন্ধন শিথিল হয়ে যায়। কি খাচ্ছি এবং কোথায় যাচ্ছি তার সাথে আমার শরীর মনের বিকাশ নির্ভর করে। যাই পাই তাই খেয়ে নিলাম, যা তা আচরণ করলাম, আমাদের মনে এবং শরীরের ওপর এর একটা প্রভাব থেকেই যায়। একরকম আছে লোভের খিদে, তা কিন্তু ভালো না। আর খাওয়া দাওয়া কখনো মাত্রা ছাড়া করতে নেই। সহজপাচ্য আহার, প্রত্যহ স্বাভাবিক শারীরিক শ্রম, নিয়মিত নাম ধ্যান, দরদি অনুকম্পা নিয়ে পরিবেশের সকলের সাথে মেলামেশার মধ্য দিয়ে স্বাস্থ্য উজ্জ্বল হয়ে ওঠে। তাহলে স্বাস্থ্যকে উজ্জ্বল করতে আমাদের কটি কাজ করতে হবে? 1, 2, 3, 4। প্রথমত সহজপাচ্য আহার, দ্বিতীয় হচ্ছে প্রত্যহ স্বাভাবিক শারীরিক শ্রম, তৃতীয় হচ্ছে নিয়মিত নাম ধ্যান, চতুর্থ হচ্ছে দরদি অনুকম্পা নিয়ে পরিবেশের সকলের সাথে মেলামেশার মধ্য দিয়ে স্বাস্থ্য উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলেন, সর্বদা যদি ইষ্টকর্ম নিয়ে মেতে থাকা যায়, স্বাস্থ্য ও সদাচারের নিয়মগুলি আমরা যদি নিখুঁতভাবে পালন করি, তাহলে ব্যাধি ও জরা আমাদের সহজে আক্রমণ করতে পারে না। ধীরে ধীরে আয়ু বেড়ে যায়। আমরা যদি প্রতিদিন ভালোভাবে এই কাজগুলো করি, 4টা কাজ, যজন যাজন, ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, সদাচার করি, তার সাথে যেটা বলেছেন শারীরিক শ্রম, নিয়মিত নাম নেন, সহজপাচ্য আহার, এগুলো করি এবং মনের আমাদের ভাবনা চিন্তাটা সুন্দর হওয়া যায়। সুন্দর মনের ভাবনা চিন্তা আমাদেরকে অনেকখানি সুন্দর করে তোলে, তা আমরা জানি না। তাই আমাদের মনটাকে সবসময় আগে ইষ্টমুখী করতে হয়, ঠাকুরের দিকে রাখতে হয়। মন যত সুন্দর হবে আপনার কাজ তত সুন্দর হবে, ভাব তত সুন্দর হবে, আপনার চেহারাও তত উজ্জ্বল হবে। তাই শুধু এটা সেটা মুখে মেখে, এটা সেটা খেয়ে আমাদের স্বাস্থ্যকে উজ্জ্বল করা যায় না। মানুষের মনের ভাব যদি ঠিক না থাকে তাহলে সে কোনোদিনই উজ্জ্বল হয় না। দেখবেন একবার ঠাকুর বাড়িতে গিয়ে এক একটা ঋত্বিক দাদাকে দেখতে কত সুন্দর লাগে। আমি তো ঠাকুর বাড়ি প্রায় যাই এবং প্রায় গিয়ে দেখি এক একটা ঋত্বিক দাদার সঙ্গে আমার পরিচয় আছে, কথা বলি, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের এত সুস্থির, এত সুন্দর ভাব, তাদের সাথে দাঁড়িয়ে দুটা কথা বললে মনে হয় সত্যি এরকম যদি আমরা পারতাম। তারা পেরেছেন ঠাকুরকে নিয়ে চলে, ঠাকুরের সাথে যুক্ত থেকে প্রত্যেকটা ক্ষণ ঠাকুরকে দিয়ে তারা ওই রকম হয়ে গেছেন। কিন্তু আমরা হতে পারিনি। আমরাও তো মানুষ, তারাও মানুষ। কেন হতে পারিনি? কারণ আমরা চেষ্টা করিনি এবং আমরা সব জেনেও বুঝিনি। আমরা সব কিছুই করতে পারছি কিন্তু ঠাকুরকে সময় দিতে পারছি না। যখন ছোটরা আমাদের দেখবে যে আমরা সারা দিনের বিভিন্ন কাজের মধ্যে একটু সময় খুঁজছি, যে সময়টা আমরা ঠাকুরকে দিতে পারি, তখন ওরা দেখে ওরাও ভবিষ্যতে ওইটা প্রচেষ্টা করবে যে সারা দিনের মধ্যে একটু সময় মা বাবা ঠাকুরকে দিতেন, আমিও দেব, আমিও চেষ্টা করব। এর মধ্যে দিয়ে আমাদের জীবন সুন্দর হয়, মঙ্গল হয়। যা করলে মঙ্গল হয় তা করি না।
তাই এই কাজগুলো আমাদের প্রত্যেককে করতে হবে। এগুলো সব কিছুই আমরা শিখতে পারি ঠাকুরের কাছে এসে। আচার্যদেব সবসময় আমাদের বলেন যে ঠাকুর আমাদের সাথে আছেন, ঠাকুর নেই এই ভাবটা মনের মধ্যে কখনোই আনতে নেই। তিনি আমার সাথে আছেন এবং তিনি যাতে খুশি হন, তার চাহিদা যাতে সব দিক দিয়ে আমি পূরণ করতে পারি, আমি সর্বতভাবে তাই প্রচেষ্টা করব। এইভাবে আপনারাও চলুন, আপনারা উজ্জ্বল থাকুন, উজ্জ্বল হন। আর কি করলে সবটা সুন্দর হয় সেই দিক দিয়ে আপনারা পুরোপুরি চেষ্টা করুন, সেই দিকটার দিকে নজর রাখুন। কারণ একটা সুন্দর মন নিয়ে আপনি সুন্দর সুন্দর কাজগুলোকে সম্পন্ন করতে পারবেন। আর মনের মধ্যে একটুও যদি গলদ প্রবেশ করে যায়, এই গলদটা কিন্তু বিস্তার বিস্তার একসময় এত বিস্তৃত হয়ে যায় যে আর মনটাকে সংশোধন করতে পারা যায় না। তখন এই ভাব, এই কর্ম রোগে পরিণত হয়। এই চিন্তাধারাগুলো এক একটা করে রোগ নিয়ে আসে শরীরে, যা আমাদেরকে ব্যাধিতে শেষ করে দেয়। আর আয়ু দিনের পর দিন কমতে থাকে, আমাদের শরীর মন সব অসুস্থ হতে থাকে। তাই এগুলোর থেকে বেরিয়ে আসুন, মনকে ইষ্টমুখী রাখুন, মনকে তাজা রাখুন, নিজেরা উজ্জ্বল হন। আজ প্রসঙ্গ এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।